হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে এসএসসি উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের পর্ব 2 এবং উপপাদ্য 3 এর আহ, বিস্তারিত আলোচনা নিয়ে উপপাদ্য 3 কিভাবে আহ, করতে হবে এবং উপপাদ্য 3 বিস্তারিত বুঝিয়ে দেব, এই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো শুরু করার আগে বলবো যে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো যাই হোক, শুরু করা যায়। তো উপপাদ্য 3 যেটা ছিল সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। মানে হচ্ছে অনেক বড় একটা আহ, সাধারণ নির্বাচন, অনেক বড় একটা প্রশ্ন। এই এত বড় প্রশ্ন মাথায় থাকে না, অর্ধেক পড়লে বাকি অর্ধেকে চলে গেছে, মানে কি বললো টোটালি মনে থাকে না। এটাও মনে থাকবে আমরা যদি একটু সিস্টেম করি, এটা করি মানে হচ্ছে চিত্র ধরে ধরে যদি এটাকে আহ, পড়া যায় তখন কিন্তু আমাদের কাছে এটা সহজ হয়। এই জন্য এটা রিডিং পড়ার মতো পড়লে কিন্তু জ্যামিতির সম্পাদ্য, বিশেষ করে জ্যামিতির সাধারণ নির্বাচন এবং জ্যামিতির যে প্রশ্নগুলো এগুলো কিন্তু মনে থাকবে না, বিশেষ করে হায়ার ম্যাথের এই তৃতীয় অধ্যায়ের উপর। তো আমি একটি আহ স্থূলকোণী ত্রিভুজ আঁকি। আচ্ছা, এটা ধরে একটি স্থূলকোণী ত্রিভুজ। এখানে এ সি, এটা বি। আচ্ছা, এই বি সি কোণ স্থূলকোণ। তাহলে আমার কি বলছে, স্থূলকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র। আমি এখানে নিলাম যে স্থূলকোণী ত্রিভুজের এই কোণের মানে স্থূলকোণী ত্রিভুজ মানে স্থূলকোণ হচ্ছে ত্রিকোণের বিপরীত বাহু মানে এবির উপরে বর্গক্ষেত্র মানে এবি স্কয়ার। কারণ যে বাহুর উপরে বর্গক্ষেত্র বলবে, আমরা যদি এখানে একটা বর্গক্ষেত্র আঁকি, আমি আগের ভিডিওটাতে দেখাচ্ছিলাম যে এটা যদি বাহুর উপরে কোনো বর্গক্ষেত্র হয় তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি বাহু স্কয়ার। অতএব এবি বাহুর উপর যদি একটা বর্গক্ষেত্র হয় তাহলে এবি বাহুর মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এবি স্কয়ার সমান কি বলছে, সন্নিহিত মানে এই স্থূলকোণের সন্নিহিত অপর দুই বাহু মানে সন্নিহিত বাহুকে এসি এবং কে এই বিসি। এসি ও বিসি বাহুর উপর, এখানে বলছে না সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সন্নিহিত বাহু একটা বিসি আর একটা হচ্ছে কি এসি, তাহলে এর উপরে ক্ষেত্রফল। তাহলে এবি মানে বিসি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই দুইটা সমষ্টি তার সন্নিহিত বাহুদ্বয়ের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। এবং কি ওই দুই বাহুর যে কোনো একটি এবং তার উপরে অপর বাহুর লম্ব অভিক্ষেপ। এখন এখান থেকে এই দুই বাহুর মধ্যে যে কোনো একটি আমার নিতে হবে, যেটা যেটার উপরে অপর বাহু থেকে একটা লম্ব আঁকতে হবে। তা আমি যে কোনো এই দুইটার মধ্যে এসি ও বিসির মধ্যে যে কোনো একটা বাহু, কোন বাহুটা নেব, আমি যদি এসি বাহু নেই তাহলে বিসি বাহুতে কিন্তু এসি বাহুর উপরে লম্ব আঁকা যাচ্ছে না। সেক্ষেত্রে এই জন্য আমি বিসি বাহু নেব। এই বিসি এবং অপর বাহু, এই বিসি এর উপর অপর বাহু হচ্ছে এসি, এই এসি হতে অঙ্কিত লম্ব, হ্যাঁ লম্ব অভিক্ষেপের কথা বলছে। এটা লম্বটা আঁকলাম কি এডি। তাহলে সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যে যে কোনো একটি বিসি ধরলাম, তাহলে বিসি এর উপর অপর বাহু এসি থেকে অঙ্কিত লম্ব অভিক্ষেপ। এখন লম্ব অভিক্ষেপটা কি এটা আমি তোমাদের বুঝাবো। লম্ব অভিক্ষেপ এখানে হবে সিডি, সিডি হচ্ছে লম্ব অভিক্ষেপ। তাহলে এই বিসি এবং যে কোনো একটি বাহু বিসি এবং তার উপর অপর বাহু থেকে অঙ্কিত লম্ব অভিক্ষেপ, অপর বাহু থেকে লম্ব, এটার অভিক্ষেপ হচ্ছে সিডি। এই দুইটা যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ হয় তাহলে ওই দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফল মানে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে বিসি ইন্টু সিডি। কারণ এখানে বলছিল কি দুই বাহুর যে কোনো একটি এবং তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র। তার মানে এই সন্নিহিত দুই বাহুর যে কোনো একটা আয়তক্ষেত্রের কি দৈর্ঘ্য এবং এই লম্ব অভিক্ষেপটা তাহলে কি প্রস্থ, তার দৈর্ঘ্য প্রস্থ, তাহলে এই ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটার দ্বিগুণের সমষ্টি। তার মানে প্লাস 2bc সিডি। এখন কথা হচ্ছে যে লম্ব অভিক্ষেপটা কি। লম্ব অভিক্ষেপ যেমন অ্যাকচুয়ালি লম্ব অভিক্ষেপের একটু সংজ্ঞাটা যদি তোমরা
লিখে নাও এখান থেকে। যেমন এই যে আমি এখানে একটু লিখতেছি লম্ব অভিক্ষেপ। আচ্ছা, এটা সংজ্ঞা লিখতেছি এবং হচ্ছে এখানে বুঝাই দেবো কি রেখার লম্ব অভিক্ষেপ। কোন রেখার শীর্ষ বিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ও ওই রেখার পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে লম্ব অভিক্ষেপ বলে। আচ্ছা, কি বললাম? কোন রেখার শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ও ওই রেখার পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তার মানে আমরা এসি রেখার কি করব? লম্ব অভিক্ষেপ অঙ্কন করব। তাহলে এসি রেখার শীর্ষবিন্দু কি এ থেকে লম্ব অক্ষে কি এডি, তাহলে এ থেকে এডি লম্বের পাদবিন্দু কি ডি, এবং এই যে এসি রেখার পাদবিন্দু কি সি, তাহলে সি ও ডি এর মধ্যবর্তী দূরত্ব কি সিডি। তাহলে এসি রেখার পাদবিন্দু এসি রেখার লম্ব অভিক্ষেপ কি সিডি। যদি বলতো এবি রেখার পাদবিন্দু, তাহলে মানে এবি রেখার লম্ব অভিক্ষেপ, এবি রেখার যদি আমরা লম্ব অভিক্ষেপ অঙ্কন করি, তাহলে এ থেকে শীর্ষের এই যে এবি রেখার শীর্ষ কি এ থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু কি ডি, এবং এবি রেখার পাদবিন্দুকে এই যে বি, এই মধ্যবর্তী দূরত্ব কি বিডি। তাহলে এবি রেখার লম্ব অভিক্ষেপ হইতো কি বিডি। তো যেহেতু এখানে আমাদের লাগবে কি এসি রেখার লম্ব অভিক্ষেপ, এটা আমরা সিডি নিলাম। আচ্ছা, মোটামুটি প্রশ্নটা আমাদের হয়ে গেল। তো কি স্থূলকোণী ত্রিভুজ এবিসি এর বিপরীত বাহু এবি এর উপরে কি অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এবি স্কয়ার সমান হবে কি স্থূলকোণের সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সংলগ্ন বাহু হচ্ছে এসি আর বিসি, তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবং এদের মধ্যে যে কোনো একটি বাহু বিসি, হ্যাঁ, এবং এই বিসি এর উপরে অপর বাহু এসি থেকে অঙ্কিত লম্ব অভিক্ষেপ সিডি। এই বিসি এবং সিডি যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হয়, তাদের ক্ষেত্রফল কি হবে? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে বিসি গুণ সিডি, এটার দ্বিগুণের সমষ্টি। তাহলে এটার দ্বিগুণ কি 2, এটা সমষ্টি এটা হবে, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো এবার আমি মোটামুটি বিশেষ নির্বাচন যেটা, এটা একটু অল্প করে লিখে দিচ্ছি। বিশেষ নির্বাচন এবার প্রমাণ করাবো। বিশেষ নির্বাচন, যে মনে করি এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ, এবং কোণ এসিবি স্থূলকোণ। আচ্ছা, এরপরে বিসি রেখার বর্ধিতাংশের উপর এসি রেখার লম্ব অভিক্ষেপ সিডি। তাহলে সুতরাং প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 বিসি সিডি। আচ্ছা, এটা প্রমাণ করতে হবে। এবার আচ্ছা, তোমরা আমার ভিডিওটাকে পজ করে এগুলো লিখে নিবে, নোট করে নিবে। আমি উপর থেকে মুছে বাকিটা করাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। তোমরা এটা ভিডিওটাকে পজ করে বা থামিয়ে এটা তুলে নিবে। এরপরে আমি উপর দিয়ে অবশ্যই একটু মুছে দিয়ে বাকি প্রমাণটা করাবো। অবশ্যই প্রমাণটা মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এটা প্রমাণটাই ইম্পর্টেন্ট, উপপাদ্যের প্রমাণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর জন্য প্রমাণটা আমরা করবো প্রমাণ। আচ্ছা, প্রমাণে হচ্ছে
ওদের এই যে যেহেতু যেহেতু বিসি রেখার বর্ধিতাংশের উপরে উপর এসি রেখার লম্ব অভিক্ষেপ সিডি, সুতরাং কোণ এ ডি বি সমান কি সমকোণ, এক সমকোণ। আচ্ছা, এক সমকোণ, তাহলে কি আমরা লিখতে পারি সুতরাং সমকোণী ত্রিভুজ, যদি এটা এই কোণটা যদি সমকোণ হয়, পুরো ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সমকোণী ত্রিভুজ এ বি ডি এ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, আমরা ওটা লিখলাম না কি এ বি স্কোয়ার, যেহেতু সমকোণী ত্রিভুজ লিখছি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আর কথাটা না লিখলেও চলবে, এ বি স্কোয়ার। কারণ কি এই ত্রিভুজের এটা যদি সমকোণ হয়, আমরা জানি সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার মানে এ বি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে এ বি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার এ বি স্কোয়ার প্লাস এই বিডি, বিডির মধ্যে কি কি বিসি প্লাস সিডি, তাহলে বিসি প্লাস সিডি এর উপরে হলে স্কোয়ার। এখানে একটা বিষয় হচ্ছে, কারণ পুরো বিডি হচ্ছে এইটুকু, এর মধ্যে কি এই বিসি অংশ এবং সিডি অংশ, তাহলে এখানে লিখতে পারি যে বিডি ইকুয়াল বিসি প্লাস সিডি। হ্যাঁ, ওকে। তাহলে এখন যদি এডি স্কোয়ার সমান এই এডি স্কোয়ার প্লাস এই যে দুইটা, এটা এ যদি এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার প্লাস 2ab মানে বিসি সিডি প্লাস কি সিডি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা লিখবো সুতরাং এ বি স্কোয়ার সমান যে এডি স্কোয়ার প্লাস এই শেষেরটা নিলাম সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 বিসি কে একটু শেষে রাখি। আচ্ছা, এটাকে যদি আমরা 1 নং দেই, এখন আমাদের আর একটু কাজ আছে, তাহলে কিন্তু প্রমাণটা শেষ হয়ে যাবে। আর একটুখানি কাজ, ছোট, এটা ছোট প্রমাণ, হ্যাঁ, কিন্তু প্রশ্নটা ছিল বড়। আর একটুখানি কি করব, আমরা আবার কিন্তু ছোট একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এ ডি এ সি ডি, এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ। লিখবো আবার এ সি ডি ত্রিভুজ এ, ত্রিভুজ এ সি ডি এ কোণ এ ডি সি সমান এক সমকোণ, এক সমকোণ, তাহলে এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে সুতরাং সমকোণী ত্রিভুজ, আমি আচ্ছা এটা একটু উপর দিয়ে লিখি, একটু উপরে মুছে এটা লিখতেছি। আচ্ছা, কি সুতরাং সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ সি ডি এ, এই যে এটা যেহেতু সমকোণের বিপরীত, এবার এসি ডি যেহেতু এসি অতিভুজ এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, তার মানে এটা যেহেতু অতিভুজ এসি স্কোয়ার সমান কি হবে লম্ব স্কোয়ার মানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটা দিলাম, এটা 2 নং। আমরা এখানে কিন্তু এই যে 1 নং যেটা দেখতে পাই এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, আমার এটার পরিবর্তে কিন্তু এসি দরকার, এখানেই লেখা যায়, তাহলে লিখতে পারি সুতরাং 1 নং 1 ও 2 হতে পাই, কি পাই আমরা শুধু এই জায়গাতে মানে এইখানটাতে এগুলো মুছে দিলাম, শুধু এই আমি কত নাম 1 নংটা রাখলাম। তো আমি এখানে এই যে এডি স্কোয়ার সমান এডি প্লাস সিডি, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এইটা সমান যদি আমি এসি বসাই দিই, বসাই দেবো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 বিসি সিডি। আমার কিন্তু এটাই প্রমাণ করা ছিল, এটা কি প্রমাণিত। হ্যাঁ, তাহলে আমাদের প্রমাণ শেষ। মোটামুটি এগুলো বোঝা গেছে। এই উপপাদ্যটা কিন্তু বেশ সহজ, শুধু প্রশ্নটাই একটু জটিল ছিল। যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছো।
তো ধন্যবাদ সকলকে, আজকে এ পর্যন্তই থাকবে। পরবর্তীতে আমি অন্য আর একটা উপপাদ্য নিয়ে আবারও আসবো তোমাদের সামনে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।